ফেলু রে, খবরে শুনেছিস তো সবাই নাকি মহাকাশ থেকে ঘুরে চলে আসলো রে। ওরে কাল্লু, ওটা মহাকাশে ঘুরতে যাওয়া বললে না, ওটাকে বললে যে তারা গবেষণা করতে গেছে মহাকাশে। কাল্লু ভাই, মহাকাশে যারা যায় তাদের বিজ্ঞানী বললে বটে। আরে লেবু, মহাকাশে গেলেই যদি বিজ্ঞানী হয়ে যায় তাহলে আমি তো কবে থেকে ক্লাস 3 আর 4 ঘরে যাচ্ছি আর ঘুরে আসছি, কিন্তু আমি তো কোনোদিন উঠতে পারছি না রে, সেই পরীক্ষায় ফেল করেই বসে যাচ্ছি রে। আরে কাল্লু, তোর ওই উল্টো পাল্টা লজিক দেওয়া বন্ধ কর তো। এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। মর্নিং মর্নিং, ধন্যবাদ ধন্যবাদ। তোদের আজকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়ার আছে। কি তথ্য স্যার? সুনিতা উইলিয়ামকে তোরা কেউ চিনিস? বলছি কি স্যার, সুনিতা উইলিয়াম যিনি চাঁদের বুকে নাকি হাত রেখেছিল, উনি নাকি? না রে না। কাল্লু, চাঁদের বুকে হাত রাখা যায় নাকি বটে? তাহলে আর কদিন পর বলবি যে সূর্য মামার বুকেও হাত রাখা যায় বটে। সূর্য মামার বুকে যে হাত রাখবে বটে তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না বটে। কেন রে, খুঁজে পাওয়া যাবে না কেন? হাত রাখার সঙ্গে সঙ্গে সে সারাত করে ছাই হয়ে যাবে বটে, এটা আমাকে আমার বাবা বলেছে। এই তোদের এখানে আমি গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে বলিনি। তোদেরকে যে প্রশ্নের উত্তরটা জিজ্ঞাসা করেছি সেই প্রশ্নের উত্তরটা দিয়ে তাড়াতাড়ি। স্যার, সুনিতা উইলিয়ামকে আমি চিনি, যিনি অনেকদিন আগে মহাকাশে গেছেন এবং অনেকদিন ধরে মহাকাশে গবেষণা করছেন এবং করেছেন। বাহ ফেলু বাহ, এতদিন জানতাম যে তোর মাথায় গোবর আছে, কিন্তু এখন যে তোর মাথায় বুদ্ধি আছে এটা তো প্রথম দেখছি। আচ্ছা বাবা ঘেটু, তুমি বলো তো যে মহাকাশ কাকে বলে? স্যার, যে আকাশে মহাকাশ ফুল ফুটে থাকে তাকে, মানে অনেক কাশফুল ফোটে, তাকে মহাকাশ বলে। না হয়নি, উল্টো পাল্টা উত্তর দিয়ে আমার মাথা গরম করিস না। স্যার, আমি বলবো। হ্যাঁ বল। যে আকাশে তারাদের চাষ হয় তাকে বলে মহাকাশ। এটা কেমন উত্তর দিলি তুই? যে আকাশে নাকি তারাদের চাষ হয় তাকে বলে নাকি মহাকাশ? আমি তো ভুল ছিলাম, তুই তো পুরো একটা গর্দভ রে। এই লেবু তুই বল, মহাকাশে যখন বিজ্ঞানীরা যায় তখন তারা কি দিয়ে শ্বাসকার্য চালায়? স্যার, একটু আবার জিজ্ঞাসা করার কি আছে বটে? এটা তো সবাই জানে, নাক দিয়ে শ্বাসকার্য চালাই। আরে আমি সেটা বলতে চাইনি, আমি বললাম কিসের মাধ্যমে শ্বাসকার্য চালায়। স্যার, এক কথা কতবার বলবো বটে, নাক দিয়ে শ্বাসকার্য চালাই। নাক ছাড়া মানুষ আর কি দিয়ে শ্বাসকার্য চালাবে? পেছন দিয়ে তো শ্বাসকার্য চালাতে পারবে না বটে, পেছন দিয়ে তো শুধু বায়ু ত্যাগ হয় বটে, বায়ু তো গ্রহণ হয় না বটে। আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে তোর কথা শুনে, তোকে এবার উদুম পিটাবো। এই পাশেরটা কালু, তুই বল মহাকাশে মানুষ কিসের মাধ্যমে শ্বাসকার্য চালায়? স্যার, যখন নাক দিয়েও হবে না, পেছন দিয়েও হবে না, মুখ দিয়েও হবে না, তাহলে বোধহয় হাত পা দিয়ে শ্বাসকার্য চালাই। তুই আর একটা উল্টো পাল্টা কথা বল, তোকে মেরে আমি আলুর চপ বানিয়ে খেয়ে নেব। মানুষ নাকি হাত পা দিয়ে শ্বাসকার্য চালায়, এতদিনে এই শিখলি? ফেলু এবার তুই বল, মহাকাশে তো বায়ুমণ্ডল থাকে না, তাহলে মানুষ শ্বাসকার্য চালায় কি করে? স্যার, মানুষকে আপনি চেনেন না, মানুষের কত পাওয়ার। মানুষ কি করতে পারে, ওই বায়ুমণ্ডলটাকে টেনে টেনে একদম মহাকাশ পর্যন্ত নিয়ে যাবে, দিয়ে ওখানে গিয়ে শ্বাসকার্য চালাবে। ফেলু রে, কি করে টেনে টেনে নিয়ে যাবে মহাকাশ পর্যন্ত? দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাবে। ওরে ফেলু, তোকে তোর মাথায় মেরে আমি সব গোবরগুলো বের করবো, তো তারপর আমার শান্তি হবে। কি আজব উত্তর দিচ্ছিস তুই? স্যার, মহাকাশে যারা যায় তারা তো অক্সিজেন সিলিন্ডার সাথে করে নিয়ে যায় স্যার, যাতে তাদের কোনো অসুবিধা না হয় শ্বাসকার্য চালাতে। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। ওয়ে স্যার, আচ্ছা বলুন তো, সূর্য ছেলে নাকি মেয়ে? কেন কেন, সূর্য ছেলে কিংবা মেয়ে কেন হতে যাবে? স্যার, আমি গবেষণা করে দেখেছি, সূর্য ছেলে নাকি মেয়ে আমি জানি স্যার। কি করে বুঝলি সূর্য ছেলে নাকি মেয়ে? তুই উত্তরটা বল দেখি। ওয়ে স্যার, সূর্য হলো মেয়ে, কারণ দেখেন না সূর্যর চারদিকে কেমন গ্রহগুলো ঘোরে। রাস্তায় গেলে দেখবেন একটা মেয়ের পেছনেই তো গাদা গাদা ছেলে ঘোরে। মেরে তোর দাঁত ভেঙে দেবো ছাগল। চুপ করে থাকবি, আর একটাও কথা বলবি না। সূর্য নাকি মেয়ে, আজব লজিক মাইরি। উফ, মাথাটা টন টন করছে।
এদের জ্বালায় কোন দিন আমি পাগল হইয়া যাব। আরে স্যার কি হয়েছে কি হয়েছে, আপনি এত রেগে আছেন কেন? আরে মুখ্যমন্ত্রী, আপনি আপনি এখানে আমার ক্লাসে আপনি কখন আসলেন ম্যাডাম? আসুন আসুন, বসুন বসুন ম্যাডাম বসুন। ম্যাডাম, আপনি কিন্তু আমাদের বলে আসতে পারতেন, তাহলে আপনার জন্য আমরা কিছু আয়োজন করতাম, অনুষ্ঠানের ব্যবস্থা করতাম। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মনে হলো যে আসি আপনাদের স্কুলে বাচ্চাদের সঙ্গে আলোচনা করি। আমার বাচ্চা খুব ভালো লাগে। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আপনি ওদের সঙ্গে কথা বলেন, দেখেন ওরা খুব ভালো। এই ফেলু, কালু, ঘেটু, হাবলু, লেবু, তোরা কেউ ম্যাডামকে আজকে ডিস্টার্ব করিস না। আমাদের স্কুলের ভবিষ্যৎ, আমাদের স্কুলের সম্মান সব তোদের হাতে। ঠিক আছে স্যার, ঠিক আছে। এই তোমরা কেউ জানো সুনিতা উইলিয়াম কে? এই ফেলু, এই বল, একটু আগেই তো তোদের ক্লাসে আমি বলছিলাম সুনিতা উইলিয়াম কে ছিলেন। ম্যাডাম, সুনিতা উইলিয়াম একজন মহাকাশচারী ছিলেন। বাহ, আচ্ছা বলো তো সুনিতা উইলিয়ামকে কে হাতে ধরে তাকে শিখিয়েছিল মহাকাশে যাওয়াটা? কে শিখিয়েছিল? আমি শিখিয়েছিলাম, আমি আমি সব পারি। তাই নাকি বটে ম্যাডাম? তাহলে আপনি পুজো করতে পারেন, মন্ত্র জানেন? হ্যাঁ জানি, পারি। তাহলে সরস্বতী পুজোর একটা মন্ত্র বলুন দেখি। সরস্বতী বিদ্যা দেবী সন্তরে তটি বিতপতে ভূতে চণ্ডী কালী মা তারা জয় বজরং বলি। এটা তো সরস্বতী পুজোর মন্ত্র নয় বটে, এটা তো সব ঠাকুরের মন্ত্র একসঙ্গে পাঠ করে দিলেন বটে। তাহলে দেখেছো আমার কত ট্যালেন্ট। ম্যাডাম, আপনি আর কি কি পারেন? আমি লেখক, আমি আর্টিস্ট, আমি সাহিত্যিক, আমি নাচ করতে পারি, আমি রাজনীতিবিদ, আমি মন্ত্র পড়তে পারি, পুরোহিত, এমনকি আমি বিজ্ঞানীও বটে। আর এখন তোমাদের ক্লাস নিচ্ছি, মানে টিচারও বটে। ম্যাডাম, আপনি যদি টিচার হন তাহলে আপনাকে একটা প্রশ্ন আছে, করব? হ্যাঁ করো। বললেন তো সুনিতা উইলিয়াম ঠিক কতবার মহাকাশ গবেষণায় গেছিলেন? এই রে, আমি তো জানি না কতবার গেছিল। ম্যাডাম, আপনি বলুন, আপনি তো সুনিতা উইলিয়ামকে হাতে ধরে মহাকাশে যাওয়াটা শিখিয়েছিলেন, তাই সুনিতা উইলিয়াম বলতে মানা করেছে যে কতবার আপনি মহাকাশে গেছিল উনি। ঠিক আছে। আরে সুন্দর সুন্দর ছাত্ররা, সুনিতা ম্যাডাম তো ওটা আমাকে বলতে বারণ করেছে। আমি জানি আপনি পারবেন না, তাই বলবেন না। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে জোয়ার ভাটা কেন হয়? ম্যাডাম, জোয়ার হলো একটা খাবার জিনিস, আমাদের খিদে পায়, ওই অর্থাৎ খাওয়ার জন্যই আমাদের জোয়ার চাষ করা হয়। এই জন্য জোয়ার চাষ করে আমাদের খিদেটা মেটানো হয় ম্যাডাম। আর ভাটা লাগে কারণ যেসব ভাটাতে অনেক ইট তৈরি হয় ম্যাডাম, সুন্দর সুন্দর বাড়িঘর ইটের মাধ্যমেই তো তৈরি হয় ম্যাডাম। আর এইসব ইটগুলো যেখানে তৈরি করা হয় তাকে ভাটা বলে। ওরে ছাগল, ম্যাডাম ওই ভাটার কথা বলেনি, ম্যাডাম ওই জোয়ারের কথা বলেনি। তোদের এতদিন আমি কি শিখিয়েছি? ম্যাডাম, চাঁদের আকর্ষণে আমাদের পৃথিবীতে জোয়ার আর ভাটা হয়। সাবাস হাবলু, সাবাস, তোর জন্যই আমাদের স্কুলের মান সম্মান টিকে আছে। ম্যাডাম, বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান কে? আমি 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 পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান বটে, আপনি পৃথিবীর সবকিছু পারেন, ইয়ার্কি মারার জায়গা পারেন না বটে। এই পুচকে, তোরা আমাকে অসম্মান করছিস, আমি তোদের এই ক্লাসে থাকবো না, আমি চললাম আমার কাজ করতে। চল, ঘুষ দিয়ে চাকরি পাওয়া পুলিশ, চল। ম্যাডাম, আমি আপনাকে বলেছি যে যখন তখন আমাকে বলবেন না যে আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি। একবার জনগণের সামনে চলে আসলে কি হবে ব্যাপারটা? সরি, আমার মাথা ঠিক নেই রে, চল চল। আপনি শুধু আমাকেই বলেন যে ঘুষ দিয়ে চাকরি করেছি সবার সামনে, কেন পাশের শিক্ষকটা করেছে তার কথা বলেন? তিনিও তো 5-6 লাখ 10 লাখ নয়, একদম 15 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি করছে। ম্যাডাম, না না বলবেন না, যদি একবার আমার ছাত্র ওগুলো জেনে যায় যে আমি ঘুষ দিয়ে চাকরি করেছি, তাহলে ওরা যে আমার কি করবে? ঠিক আছে, বলবো না। স্যার, আপনারা যতই বলেন আমি কিন্তু শুনে ফেলেছি যে আপনি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন স্যার। না না ফেলু না, আমি একদমই 15 লাখ টাকা দিয়ে চাকরি পাইনি রে। ছি স্যার, আপনি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন অবশেষে। ছি স্যার। ও, তাই সেদিন আমি আপনাকে জিজ্ঞেস করলাম বটে যে জলে বাস করে এমন কয়েকটি প্রাণীর নাম বলুন, আর স্যার আপনি বললেন আপনার দাদু নাকি জলে বাস করে। ছি স্যার,
নিজের দাদুর সম্পর্কে এমন উল্টো পাল্টা উত্তর দিতে পারলেন বটে? আরে লেবু, না রে না, আমি একদম ঠিক উত্তর দিয়েছি। আমার দাদু জলেই বাস করে রে, আমি তোদের মিথ্যে কথা বলিনি। আমার দাদু যে বাড়িটায় বাস করতো সেই বাড়িটার নাম হচ্ছে ওয়াটার হাউস, মানে জল বাড়ি। ও তাই বটে। তবে স্যার আমি সবাইকে বলে দেবো যে আপনি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন। আমাদের টাগলা স্যার ঘুষখোর। না রে না, আমার গুলুমুলু ছাত্ররা, আমার কুলুকুলু ছাত্ররা, আমার প্রিয় প্রিয় সন্টু মন্টু সোনা সোনা ছাত্ররা এরকম বলতে নেই। তো তোমাদের আমি লজেন্স খাওয়াবো। আমাদের এখন স্যার ভোলালে চলবে না, আমাদের এখন লজেন্স খাওয়ার বয়স নেই বটে। তাহলে কি খাওয়ার বয়স? দুধ খাওয়ার বয়স বটে স্যার। এখন আমরা গরুর দুধ খাবো আর অনেক শক্তিশালী হব বটে। ঠিক আছে, তাহলে তোমাদের আমি গরুর দুধই খাওয়াবো। প্লিজ এই কথাটা কাউকে বলো না। ওয়ে স্যার, কি যে বলেন না, আমি এত পরিমাণে দুধ দিতে পারবো না কি স্যার? আরে ছাগল গরু, আমি তোর দুধ নিতে যাবো কেন? তোদের বাড়িতে যে গরুগুলো আছে আমি সেই গরুর দুধ নিয়ে আসবো। স্যার আমরা আসছি, আমাদের মাথাটা গরম হয়ে যাচ্ছে, টনটন করছে। চল বডিগার্ড। স্যার আপনি দুধ খাওয়ান আর যাই বা খাওয়ান, আমি কিন্তু সবাইকে বলে দেবো যে আপনি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন। প্লিজ না রে, তোরাই বল, আমি কি তোদের এতদিন কোনো কিছু খারাপ ভুলভাল কিছু পড়িয়েছি? পড়িয়েছেন তো, সেই দিন বইয়ে লেখা ছিল যে তাপস পাল, আর আপনি বললেন পাপস তাল। তাহলে উচ্চারণটা ভুল করলেন তাই না? আমি না আসছি, আমার না খুব জোরে হাগু পেয়েছি। হাগ্গু পেয়েছে না ছাই? দেখ কালকেই স্যার স্কুলে আর আসবেই না, অন্য স্কুল জয়েন করবে। তাহলে বন্ধুরা আর দেখার কি আছে, আমাদের কার্টুন ভিডিওটি এই পর্যন্তই, এইখানেই সমাপ্ত হলো। এভাবে হাসতে থাকুন, দেখতে থাকুন আমাদের এই কার্টুন স্কুল চ্যানেলটি। আজকের মতো চললি, টাটা, বাই বাই।